আসসালামু আলাইকুম। সামনে আছে মাই ফাদার এবং পেছনে আছি আমি। আব্বার অনুসরণ করে আমি পিছনে পিছনে হাঁটতেছি, যাইতেছি হচ্ছে গরুর হাটে। গতকালকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাইছি যে আমরা আমাদের গরুর যে খোয়ারটা ছিল সেটা খুব সুন্দরভাবে ক্লিন করা হয়েছে একটা গরু আনার জন্য। যার কারণে চলে গেছি হচ্ছে দেওয়াটা হাটে, এটা হচ্ছে মির্জাপুরে দেওয়াটা হাট। যাই যাই দেখি যে একটা গরু হচ্ছে মাত্রই বিয়াইছে কিছুক্ষণ আগে, মানে হাটের মাঝখানেই। এবং সে শুধু হাঁটতেছে এবং পেছন পেছনে আমি হাঁটতেছি। হাটে যাই দেখি অনেক গরু, যেদিকে তাকায় সেদিকে গরু। এখন গরুর ভিতর দিয়ে হাঁটতেও ভয় করতেছি। হাটে যাই আজকে একটা জিনিস বুঝলাম, এই গরুর ব্যবসায় যারা দালাল থাকে, যারা পাইকার থাকে, মানে যার মুখে যত চাপা সে তত সফল এই গরুর ব্যবসায়। এবং যাই দেখলাম বিভিন্ন প্রজাতির বিভিন্ন জাতের বিভিন্ন কালারের গরু আছে। এখন গরু দেখতে দেখতে কোনটা নিমো এখন আমরাই কনফিউজ। এত গরুর মাঝখানে যে কোনটা বাইসা নিমো এটা দেখতে দেখতে আমরা কনফিউজ। কতক্ষণ ঘোরাঘুরি করলাম, আমরা ওই দিক দিয়ে গরু দেখলাম, অনেক গরুই পছন্দ হইলো, কিন্তু দামের সাথে বনে না। মানে তারা একদম বলে, আমাদের গরু দেখা যে আন্দাজ, সে আন্দাজের দাম সে দামের সাথে মিলে না। হাটের মাঝখানে যে যদি এমন হইব যে আমাদের গরুর দামের সাথে আমাদের সাথে মিলবো না, যার কারণে আগে থেকে সেখানে দুইজন পাইকার অলরেডি মজুদ ছিল, যারা হচ্ছে আমাদের সাথে ঘোরাঘুরি করব, বা বলতে পারে না আমরা তাদের সাথে ঘোরাঘুরি করুম এবং দামাদামি বনাবনি যা করার লাগে তারাই করব। যাই হোক, আমরা ওইখানে কয়েকটা গরু দেখলাম, কয়েকটা গরু আপনার হচ্ছে ঘুরিয়া হাটে হটিয়া দেখলাম যে মোটামুটি ভালোই লাগে, কিন্তু দামে শেষমেশ যা মিলে না। কয়েকটা গরুর দামাদামি করা হইলো, কয়েকটা গরুর দাম 1 লাখ করা হইলো, কয়েকটা গরুর দাম 1,20,000 করা হইলো। কিন্তু দামের লগে গরুর লগে এবং গরুর যে কন্ডিশন কোয়ালিটি, বাচ্চা বুচ্চা নিয়ে আপনারা যাই কোন ভর্তি হোক বা খালি হোক, অ্যান্ড এই দিক দিয়ে কয়েকটা গরুর সাথে মিলে না। কয়েকটা গরু পছন্দ করলাম। এর একটা গরু দেখতেছেন, এটা বিক্রি করছে মাত্র 95,000 টাকা, এবং এই গরুটার দুধ হয় 10 কেজি করে, এবং এটার কোনো বাছুর নাই এবং গরুটা ভর্তি কোনা। এর একটা বাছুর, ছোট সার বাছুর, লাল লাল কালারের। এই বাছুরটা বিক্রি করলো মাত্র 42,000 টাকা। দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখলাম, এই মুরব্বী যে সাথী হাতে সে নিয়ে আসছিল। এবং আজকে হাটের মধ্যে আমাদের এক ফলোয়ারের সাথে দেখা হয়ে গেছিলো, তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম। এবং আব্বা একটা গরু পছন্দ করছে, সেটা জাহাজের মতো উঁচে, মানে উঁচা বলতে গেলে এটা মোটামুটি 5 ফুটের সমান। এত বড় গরু মানে আমরা এর আগে পালি নাই। এখন পালতে কি কোনো সমস্যা হইব কিনা বা কোনো বিপদে পড়তে হইব কিনা এত বড় গরু নিয়ে, যার কারণে আমরা কনফিউজ গরু কি এটা নিবো কিনা। অনেকক্ষণ দামাদামি করলাম, তারা দাম চাইছে 1,40,000 টাকা। গরু কেনার আগে অবশ্যই গরুর চারিদিক দেখা বানে হাত দিয়ে দুধ পানে দেখতে হয় যে গরু কি লাথি লথি দেয় কিনা, সেগুলাই চেক করা হইতেছিল যে গরুর দুধ পানানোর সময় কি লাথি দেবো কিনা বা নাড়াচাড়া করে কিনা, বা গরুর পাও কি বাইজা পরে কি দুধ পানানো লাগবো কিনা। যার কারণে হচ্ছে আমরা চারিদিকে ঘুরা দুধ পানিয়ে সব কিছু মানে সিস্টেম করে দেখতেছিলাম। গরুটা অনেক পছন্দ হয়েছিল, কিন্তু আসলে এটা অনেক বড় হয়ে যায় আমাদের যে খোয়ারটা, এই খোয়ারে পুরাপুরি ভরে দেবো গা এই মাথায় থেকে ওই মাথায়। যার কারণে ভাবলাম যে এইটা না নিয়ে আর একটা অন্যটা নেওয়া যাক, বা আমরা একটু ঘোরাঘুরি করে দেখে আমরা আরও কোনো গরু পাই কিনা। শেষমেশ হচ্ছে আমাদের একটা গরু পছন্দ হয়েছিল, কিন্তু সেটা দাম চাইছে অনেক বেশি। এখন গরুর কন্ডিশনের উপরে সেটার দাম চাইছে অনেক বেশি, এবং সেই গরুর কয়েকটা জায়গায় দেখলাম যে কিছু কিছু গোটা উঠছে, মানে মানে হচ্ছে যে গরুর একটা রোগ হয়, সেই রোগ হয়েছে, যার কারণে আমরা সেটা নিই নাই। শেষমেশ আমাদের একটা গরু পছন্দ হয়েছে, মানে দামের সাথে মিলছে, যেটা দেখতেছেন। এটা হচ্ছে আপনার মাত্র 95,000 টাকা, এবং এটা হচ্ছে খালি। তারা বলে দিয়েছে যে 5 কেজি 5.5 কেজি বা 4 কেজি 4.5 কেজি দুধ হইব, এবং দাম হচ্ছে 95,000 টাকা। এবং আমরা হচ্ছে শেষমেশ এই গরুটা পছন্দ করে নিয়ে আসলাম, যে মোটামুটি গরুর কন্ডিশন ভালো, কোয়ালিটি ভালো। হয়তো বা খাবার দাবার খাওয়াইলে পরবর্তীতে শরীর যদি একটু ভালো হয়, তাহলে হয়তো বা দুধ আর একটু বাড়তে পারে। বা যারা বিক্রি করছে গরুটা, তারা হচ্ছে এই গরুর থেকে 10 থেকে 12 কেজি করে দুধ হইতো যখন হচ্ছে গরুটা প্রথম বিয়ানি হয়। তো যাই হোক, গরুর শেষমেশ হচ্ছে আমাদের খামারে নিয়ে আসছি। এখন এইটা কি 95,000 টাকা কেনা কি লস হয়েছে না লাভ হয়েছে না ঠিকঠাকই আছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমরা আনার পরে হচ্ছে একবার পানে দেখা হয়েছে, মোটামুটি 4.5 কেজির মতো দুধ হয়েছে।